মাত্র ৩৫০-৪০০ টাকা মাথা পিছু খরচে একদিনের একটা ছোট্ট ডে আউট বা রোড ট্রিপের প্ল্যান করতে চাও? তবে আজকের ভিডিওটা তোমারই জন্য। হাই, আমি মিঠি আর আমার সাথে নীল। আমরা দুজনেই সকাল সকাল পকেটে অল্প কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ন্যাশনাল হাইওয়ে ধরে কোনো এক অজানা উদ্দেশ্যে। কোথায় যাব কিচ্ছু ঠিক ছিল না। কোনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা অঙ্কুরহাটি ধুলাগড় টোল ক্রস করে একটা চায়ের দোকানে একটু দাঁড়িয়ে ঠিক করলাম খিরাই যাওয়া যাক। আর মাঝে যাওয়া আসার পথে খাওয়া দাওয়া করবো কোলাঘাটের ভালো মানের দুটো ফুড জয়েন্টে। ব্যাস, আবার শুরু যাত্রা। সোজা গিয়ে থামলাম কোলাঘাট ব্রিজে। এত সুন্দর এখান থেকে ভিউটা, সত্যি দাঁড়িয়ে একটু উপভোগ করতে মন চাইবেই। ব্রিজ ক্রস করলেই পরপর পড়বে এক্সি বার্গার, এক ধাবা, মোটেল বা রেস্টুরেন্ট। আমরা দাঁড়িয়েছিলাম আনন্দ রেস্টুরেন্ট। অর্ডার করে দিলাম 1 প্লেট কচুরি আর একটা আলুর পরোটা, 4 পিস কচুরি সাথে মটর আলুর তরকারি আর একটা মিষ্টি দিয়ে প্লেটের দাম 75 টাকা। একদম খাস্তা করে ভাজা কচুরি, ভিতরে ডাল বাটার পুরে কসুরি মেথি আর মৌরি বা জোয়ানের ভালো মতো একটা ফ্লেভার পেলাম। মানে খেলে বদহজম হবে না। কচুরি কেউ এক্সট্রা চাইলে দাম দিয়ে 1 পিস অথবা 2 পিসও রিপিট করা যায়। তবে নীল একটু ব্ল্যাক টিতে চুমুক দিয়ে অর্ডার করলো একদম বিনা তেলে তৈরি আলুর পরোটা, দাম 99 টাকা। ভিতরে আলুর তরকারি পুর দিয়ে তন্দুরি রুটি স্টাইলে বানানো, আর ওপরে অল্প বাটার ব্রাশ করা। সঙ্গে দেওয়া হয়েছিল ছোলা চানা আর রায়তা। নীলের বেশ ভালো লেগেছে এটা। তারপর রেস্টুরেন্টের বাইরে নার্সারিতে এত ফুল দেখে নীল বলল, কি তুমি সবসময় ফুলের বায়না করো না? আজ তোমার এত ফুল দেবো যে ফুলে ভর্তি, জমির পর জমি সব তোমার। বোঝো ঠেলা। সোজা নিজে ম্যাপ দেখে দেখে নিয়ে চলে গেল কোথায় জানো? খিরাইতে। তমলুক থেকে শুরু করে গোটা রাস্তাটাই বড় সুন্দর। এখানে খুশি দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। কংসাবতী নদীকে কি অপূর্ব লাগছে। খিরাইতে এখন এখন টুরিস্টদের বেশ ভালো মতো যাতায়াতের জন্য শীতকাল ব্যাপী মেলা চলে। এখান থেকে ফুলের এরকম মুকুট কিনেও সাজতে পারো। সবাইকে একটাই রিকোয়েস্ট, সারা বছর ধরে মানুষগুলো পরিশ্রম করেন এই ফুলগুলোকে ফুটিয়ে তোলবার জন্য। দয়া করে কেউ কোনো ফুলের ক্ষতি করো না প্লিজ। ওখানে অনেকটা সময় দুজনে কাটিয়ে এবং চারিদিকটা খুব ভালো করে উপভোগ করে আবার বেরিয়ে পড়লাম। কিন্তু দেরি হয়ে গেছে অনেকটা। লাঞ্চ টাইম পেরিয়ে যাওয়ায় ফিরতি পথে শের পাঞ্জাবে আলাকার্টের মেনু থেকে নিয়ে নিয়েছিলাম রকমারি পাঞ্জাবি খাবার দাবার। শুরু করেছিলাম 470 টাকা দামের চিকেন চিজ কাবাব। এরকম চিকেনের বটি পিসগুলোকে এক গালে খাওয়া বেশ ভালো চাপের। এরকম 6 পিস থাকে। এরপর মেন কোর্সে খিদের চোটে মেনু কার্ড ভালো করে না দেখেই 4 জনের খাবার দুজনে অর্ডার করে ফেলেছিলাম। 155 টাকা দামের জিরা রাইস, সাথে 415 টাকা দামের চিকেন টিক্কা বাটার মশালা, আর 65 টাকা দামের বাটার তন্দুরি রুটি, আর 415 টাকা দামের এক চিকেন বাটার তরকা। সাইজটা ছিল দুজনে ভালোভাবে খাওয়ার মতো। 6 পিস এরকম বড় বড় সাইজের বোনলেস টিক্কা পিস দিয়ে তৈরি চিকেন বাটার মশালা, কিংবা এরকম বড় বড় চিকেনের পিস দিয়ে তৈরি এক চিকেন বাটার তরকাটা দুজন নয়, 3 জন 4 জনও শেয়ার করে খেয়ে নিতে পারবে। আমাদের অনেকটা খাবারই পার্সেল করাতে হয়েছিল। সব মিলিয়ে যা বুঝলাম, আমাদের মতো এই ডে আউটটা প্ল্যানে স্ট্যান্ডার্ড জায়গায় খাওয়া দাওয়া করলেও বুঝে খরচ করলে মাথা পিছু 400 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। খুব বেশি হলে 500 টাকা। কি বলতো, যত বড় গ্রুপ হবে মাথা পিছু খরচা কিন্তু আরো কমতে থাকে। ও হ্যাঁ, অবশ্যই জানিও এই সুন্দর ডে আউটের প্ল্যান তোমাদের কেমন লাগলো। আর মোর আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর।